কেমিক্যাল প্লান্ট করছেন তো, তাই না? কেমিক্যাল প্লান্ট হচ্ছে এটা। এই কেমিক্যাল প্লান্টের কাজ কি? নর্মাল পানিকে আমরা যেরকম বাসা বাড়িতে ফিল্টার করি, সেখানেও এটা ছোট ছোট ফিল্টার, এখানে একটু বড় বড় ফিল্টার, আর কিছু না। ঠিক আছে? ট্রেডিশনাল আছে তো অনেক ছোট। হ্যাঁ, ট্রেডিশনাল আছে তো অনেক ছোট। আমরা ওইদিন ট্রেডিশনালটা দেখছি। ট্রেডিশনাল বলতে মানে সাধারণ ভাবে কোনটা কথা বলবো? অনেক এক দুইটা ওয়াটার ট্রিটমেন্ট। আচ্ছা, এটাও ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ওইটা কোয়ান্টিটি একটু বড় সাইজের, এটা ছোট সাইজের। এই আর ওইটা পুরাতন, ওই রাশিয়ানদের ওই ওয়াটার ট্রিটমেন্ট দিয়া আগের যে 6টা জেনারেটর 6টা চালাইতো একসাথে। আর এটা শুধু 3 নম্বরের। এটা নাকি 1900 কত সাল থেকে চালু আছে? 64 সাল থেকে, পাকিস্তান আমলের আগে, পাকিস্তান আমলে। আচ্ছা, এই যে তাহলে বাসা বাড়িতে যেরকম নর্মাল ফিল্টার, এখানেও সেই ফিল্টার একটু বিগ সাইজ। পানি এক জায়গা দিয়ে ঢুকে একটা পিসিএফ ফিল্টার, তারপর আছে ইউএফ ফিল্টার, আলটা ফিল্টার, তারপর হচ্ছে আরও ফিল্টার, রিভার্স অসমোসিস, এরকম কয়েকটা 5টা স্টেজ পার করে জেমি ওয়াটার হয়ে যায়। ঠিক আছে? কেমনে কি হয় এগুলো তো কেমিক্যাল পড়াইছি আপনাদের সাইড। যে এখন এর ভিতরে কি থাকে মূলত আমাদের এইখানে, এইটা পুরোটাই একটা মডিউলার টাইপের পিএলসি দিয়ে কন্ট্রোল হয় পুরোটাই। তাহলে এখানে ম্যাক্সিমাম কি আছে আপনারা কি দেখতেছেন? ম্যাক্সিমাম কোন জিনিসটা বেশি আছে? শুধু পাইপ, বাল্ব, খালি বাল্ব ভরা, খালি বাল্ব, পাইপের মাথায় বাল্ব, তাই না? খালি বাল্ব ওপেন ক্লোজ। তাহলে এইটা একটা নিউমেটিক বাল্ব। এখান থেকে একদিক দিয়ে তার যদি ইয়ার আসে, সলিনয়েড বাল্ব আছে, ওই যে বক্সগুলোর ভিতরে সলিনয়েড বাল্ব, মানে ওই পিএলসি দিয়ে কমন পায়, সলিনয়েড অ্যাক্টিভেট হয়, তখন এইটা ওপেন হয়ে যায়, তখন এইখান থেকে এয়ার ঢুকলে এই বাল্বটা ওপেন হয়ে যায়। এখানে প্রেসার দেয়, এইখানের ভিতরে ওপেন হয়ে যায়। আবার এইটার থেকে রিটার্ন করে যখন, তখন এটা ক্লোজ হয়ে যায়। তাহলে এইখানে 4টা কাজ। এটা হচ্ছে ভালভ ওপেন করা, স্টার্ট কমান্ড। এটা হচ্ছে ক্লোজ করা, স্টপ কমান্ড। এখন স্টার্ট হইলো না স্টপ হইলো কেমনে বুঝবেন? স্যার ইন্ডিকেটর এটা হচ্ছে গিয়ে এটার ভিতরে ইয়া থাকে, ওই লিমিট সুইচ। এই মোটরটা যে এটা ফিজিক্যাল চেঞ্জ হয়েছে, ফিজিক্যাল যে এদিক দিয়ে এদিক হয়েছে, তাহলে এই পাশে একটা লিমিট সুইচ খুললে এখানে একটা লিমিট সুইচ লাগানো, এখানে একটা লিমিট সুইচ লাগানো। যখন ঘুইরা এটার সাথে ধাক্কা দেয়, তখন এটা নর্মালি ওপেন টু ক্লোজ হয়ে একটা ফিডব্যাক এই তারের মাধ্যমে ওইখান দিয়ে পিএলসিতে চলে যায়, তাহলে ওপেন হয়ে যায়। আবার যখন ক্লোজ হয়, তখন এখানে একটা ধাক্কা খেয়ে এই ফিডব্যাকটা ওইখানে চলে যায়। তাহলে একটা বাল্বের 4টা সিগন্যাল লাইন পিএলসি। একটা কি? স্টার্ট, স্টপ, স্টার্ট ফিডব্যাক, স্টপ ফিডব্যাক, 4টা। আর কোনো কাজ নাই পিএলসির সাথে রিলেশন। তাহলে এইগুলো সবগুলাই কি টাইপের সিগন্যাল? স্যার অ্যানালগ, ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল না, শুধু ডিজিটাল ইনপুট, ডিআই। ঠিক আছে, 4টাই কিন্তু ডিআই, দেখেন নাকি? ডিআই কি না? না স্যার, প্রথম দুটো মনে করি এই দুইটা ফিডব্যাক যে যাবে, ফিল থেকে ক্লোজ থেকে ওপেন থেকে ক্লোজ হবে, এইটা যাবে, এটা পিএলসি তে যাবে, এটা হবে গিয়ে কি? ডিজিটাল ইনপুট। আর এইটা যে কমান্ড পাবে পিএলসি থেকে, স্টার্ট হবে, স্টপ হবে, পিএলসি থেকে আসবে, এটা হবে ডিও। তাহলে এখানে 2টা ডিও সিগন্যাল ইউজ হয়েছে, এখানে 2টা ডিআই সিগন্যাল ইউজ হয়েছে। ক্লিয়ার? এরকম একটা বাল্ব আছে, মোটরাইজ বাল্ব আছে, যেমন এটা একটা মোটরাইজ বাল্ব। বেশি পাওয়ারে মানে পানি বেশি যায়, এই জন্য এখানে একটা মোটরাইজ বাল্ব লাগে। এটা একটা মোটরাইজ বাল্ব, কাহিনী এক। আব্দুল্লাহ সামনে যাই বস। একটা ভিডিও করতেছি। সব এক জায়গায় বসে দেখা যায়। ঠিক আছে, আগে আর এইটা হচ্ছে সেই পিএলসি। ঠিক আছে, এটা হচ্ছে পিএলসি।
এটা পিএলসি, ঠিক আছে? জি স্যার। পিএলসির এগুলো হচ্ছে যে এখন একটা বাল্ব ধরে আসলাম না, এটা হচ্ছে সেই বাল্বটা, ঠিক আছে? এই বাল্বটা যখন ক্লিক করব, যখন এইখান থেকে সে অন করবে, অপারেটর অন করবে, এইখানে স্টার্ট ওপেন করবো, তাই না? ওপেন করলাম কোনটা? এইটা। এখন এলাম না, এই যে এখানে ইউপিএসটা ব্যাটারিটা ইয়ে হয়ে গেছে, ব্যাকআপ খারাপ। যাই হোক, এখন ওই যে ইয়ার নাই কম্প্রেসর চালু না, যেটা ইয়ার নাই, আমি তো স্টার্ট কমান্ড পিএলসি ঠিকই দিছে, দেখেন এই যে পিএলসি এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ফিডব্যাক এইখানে চেঞ্জ হয়েছে, মানে পিএলসি এখান থেকে ওপেনের ফিডব্যাক দিচ্ছে, বাট এইটা ওপেন হয় নাই। কারণ কি? বাতাস নাই, ওই যে পাইপের ভিতরে যে বাতাস 6 বারের বাতাস লাগে, সেই বাতাসটা নাই এখন, না এখন এগুলো ওপেন হচ্ছে না। যদি হইতো তখন ওই যে পিএলসি যে ওপেন দিলাম, এখানে লাল হয়ে গেছে, তার মানে পিএলসি দিয়ে কমান্ড গেছে। আর ওইখানে কি হইতো, ওইটা ঠেলা বাল্বটার পজিশন চেঞ্জ করে দিত, চেঞ্জ করলে কি হইতো, এখানে একটা এটা লাল হয়ে যেত। এটাই যে এখানে দেখেন কোথাও ওপেন আছে কিনা, এই যে এরকম লাল হয়ে যেত, ঠিক আছে? এইভাবে লাল হয়ে যেত, তার মানে এই ফিডব্যাকটা আসছে কোন জায়গা থেকে? ওই যে যেটা ঠিক আছে? বাকি সবাই কি সিম্পল। এটা হচ্ছে গিয়ে ওই আপনার এটা পিএলসিটার পিছনে আমরা পিএলসিটা দেখাবো। আচ্ছা, পিএলসির কিছু কাজ দেখেন, এইটা যে পিএলসি যে চলতেছে, জিটি হাউ এই দেখেন সিমেটিক ম্যানেজার সিমেন্সের পিএলসি এটা, হ্যাঁ, ওনার দুটি জার্মান ব্র্যান্ড সিমেন্স। এটা তো দেরি হচ্ছে কেন? কম্পিউটার স্লো এই জন্য না, এটা হচ্ছে একটা সার্ভার, পুরা সবকিছুর ডাটা সে নেয়, এই জন্য স্লো। দেখেন প্রোগ্রামগুলো, প্রতিটা বাল্বে এই যে এক একটা দেখছেন, এটা হচ্ছে পিএলসি গুলো, এইগুলো পুরোটা পিএলসি এগুলো, যে এক একটা নেটওয়ার্ক, এক একটা মোটর, এক একটা বাল্ব, এই কন্ডিশনগুলো চলে আর কি, বিভিন্ন কন্ডিশন দেয়, একই জিনিস রিপিটেড। এটা হচ্ছে পিএলসি অনলাইন, এই পিএলসিটা এর মাধ্যমে চলেন। এটা হচ্ছে মডিউল, এটা কি পিএলসি? মডিউলার টাইপ। চলেন আমরা 5জন করে আসবেন, চিপায় একটু জায়গা কম। তাহলে আমরা যে বললাম যে একটা হচ্ছে মাস্টার, একটা স্ল্যাব, হ্যাঁ, সিপিইউ, এটা হচ্ছে মাস্টার, একটা স্ল্যাব, ঠিক আছে? মাস্টার স্ল্যাব এগুলো হচ্ছে কি, এই যে দেখেন এআই, তার মানে অ্যানালগ ইনপুট সিগন্যাল গুলো শুধু নিচে এখানে 16টা, ঠিক আছে? এও, ঠিক আছে, এও সিগন্যাল, বিও সিগন্যাল, ঠিক আছে? এরকম মানে যেই সিগন্যাল দরকার সেভাবে সে নিয়ে গেছে, এটা 16টা করে আছে, ঠিক আছে? ইনপুট আর আউটপুট, ঠিক আছে? ইনপুট এইগুলা কি করছে, এগুলার সাথে এইটা হচ্ছে সিলেক্টর মডিউল মানে এইখান থেকে এআই ডিআই যাই হোক না কেন, এটা কি ওই যে আমি বললাম যে আরটিইউ আছে না, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, সেই রকম একটা ডিভাইস, এটা হচ্ছে সিলেক্টর মডিউল বলে। এই সিলেক্টর মডিউলটা কি করছে, এইখানকার সকল ডাটা এটার ভিতরে ক্যাচ করে এইখান থেকে 2টা তারের মাধ্যমে সিপিইউতে আসছে, এখানে একটা গেছে, এখানে 2টা তার, এখানে একটা, ঠিক আছে? তার মানে আবার এই সিমিলারলি এই রোতেও তাই,
এই সবগুলা এআই ডিআই যাই হোক না কেন এগুলা এটার ভিতরে ক্যাচ করছে, এগুলার অ্যানালগ সিগন্যালগুলো এগুলা এইখানে, তারপর ডিজিটালি ডাটা এখান থেকে এখানে এই আর কিছু না। ঠিক আছে, আসুন। উপরের দুটার নাম মাস্টার আসলে কোথায় কোথায় কোনটা কোনটা বিকার্বনেটর? আর না একটা বললাম ফিক্স টাইপের পিএলসি, এটা বিসিএস এর সাথে কোনো কানেকশন নেই, মানে এইখানেই কাজ। এখানে এই যে এই এরিয়ার যত পানি সবই হাউজের ভিতরে আসে। কিভাবে? হাউজের ভিতরে আসলে এখান থেকে পানি কি করে সেচ করে ড্রেনে করে দেয়, ড্রেন করে দেয়। তো এইখানে দুইটা মোটর আছে, দুইটা মোটর চললে এখানে দুইটা প্রেসার ওঠে। এটা হচ্ছে মেকানিক্যাল, তাই না? মোটর পানিতে আসলে এখানে চলবে। এখন এই মোটর দুটো বলছিলাম যে পিএলসি যেটা কন্ট্রোল করে, এখানে কোনো কারো হাত নাই, পিএলসি নিজের থেকে ডিসিশন নাই। তাহলে স্টার্ট কমান্ড কখন দিতে হবে সেটা পিএলসি কি দিয়ে নিবে? স্যার সেটা লেভেল সেন্সর আছে। লেভেল যখন ধরেন 40% উঠে, তখন ওই সেন্সরটা একটা ভোল্টেজ মানে ওপেন কন্টাক্ট শর্ট হয়ে যায়। তখন ওপেন কন্টাক্ট শর্ট হয়ে যাওয়া মানে ওইখান থেকে ভোল্টেজ পিএলসিতে দেয়। পিএলসি তখন বুঝতে পারে যে এটা চালু করতে হবে। ঠিক আছে, তার মানে এটা ইনপুট সিগন্যাল। লেভেল কি? ইনপুট সিগন্যাল। আর যে চালু করা ওইটা আউটপুট সিগন্যাল। ইনপুট, লেভেল ইনপুট, এটা হচ্ছে কি একটা লেভেল কমা বাড়া যেটা অ্যাম্পিয়ার দিবে সেটা কি হবে? একটা অ্যানালগ সিগন্যাল। তাহলে এইটা চললো, তাহলে এইটা নিজের থেকেই চালো। যখন বৃষ্টি হয় আমরা কিছু করি না। এখন এই কন্ট্রোলারটা এটা লেভেল সেন্সরে এটা 2.5, ঠিক আছে? 4.6 হইলে এটা হচ্ছে 5 মিটার, 3.8 হইলে প্রথম মোটরটা চালু হয়। এইভাবে আমি সেট করে দিচ্ছি, প্রোগ্রাম করে দিচ্ছি। আবার 4.8 হইলে দ্বিতীয় মোটরটা চালু হয়, এইভাবে সেট করা। এখানে আবার ম্যানুয়াল ব্যবস্থাও আছে। আমরা হঠাৎ করে পিএলসি নষ্ট হয়ে গেল বা অন্য কোনো সমস্যা, তখন এটাকে পানি বন্ধ থাকবে, তখন ম্যানুয়ালি আমরা চালাইতে পারি, যে ম্যানুয়ালি। এই জন্য এখন আছে অটোমেটিকের সিলেকশন। তাহলে পিএলসি নিজের থেকে এই ডিসিশন নেবে। আর যখন পিএলসিতে সমস্যা হবে তখন এটা ম্যানুয়াল করে দিব, তখন ম্যানুয়ালি, যেমন ধরেন এখন দেখেন এটা ক্লিক করেন নো রেসপন্স, কারণ কি? অটোমেটিক্যালি সেটা এইটা যখন ম্যানুয়ালি দিব তখন এর পাম্প স্টার্ট ম্যানুয়ালি চালু হয়েছে, ঠিক আছে? স্টপ ম্যানুয়ালি চালু হয়েছে, কিন্তু ঠিক আছে। তো এইটা হচ্ছে এখানে সেই পিএলসিটা। এই যে সেই ফিক্স টাইপের পিএলসি, ঠিক আছে? মাত্র 10-12টা ইনপুট, 10-12টা আউটপুট, আর সিপিইউ এটাই ভিতরেই, সবই একই সাথে স্ট্যাক। এই পিএলসিটাই ছোট্ট একটা পিএলসি। ক্লিয়ার? স্যার আচ্ছা, দিয়ে প্রোগ্রাম আগের থেকে কপি করে রাখছি। ধরুন ব্র্যান্ডরা যখন নতুন সাপ্লাই করছে প্রোগ্রাম সহ দিচ্ছে, তখন আমরা কি করছি, ল্যাপটপ দিয়ে ব্যাকআপটা নিয়ে রাখছি। ওই ব্যাকআপটা আপনার কম্পিউটারে চালাইছিলাম না, ওইটাই এটা। জি স্যার। এই ব্যাকআপটা যদি নষ্ট হয়ে যায় পিএলসি, তো আমি নতুন পিএলসি কিনে এটা প্রোগ্রাম দিয়ে দিলাম। জি স্যার। না আজকে যেটা দেখলাম ওইটা